সকালবেলা ডিম পোস্ট আর পরোটা দিয়ে আজকের নাস্তাটা শেষ করে নিলাম। তো সবার কি খবর? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো সকালবেলা নাস্তা শেষ করে চলে গেলাম ছোটো ছেলের মাদ্রাসায়। তো ছোটো ছেলেকে মাদ্রাসায় দিয়ে বড় ছেলের মাদ্রাসায় চলে গেলাম নাস্তা খাওয়াতে। সেখান থেকে চলে আসলাম, এসে রান্নার কাজে হাত দিয়ে দিলাম। তো আজকের রান্নাটা একদমই সিম্পল, শুধু একটাই তরকারি রান্না করব। কারণ গতকালকের রান্নাবান্না ছিল, মুরগি এবং অন্য তরকারিগুলো ছিল, সেই জন্য আজকে একটা তরকারি রান্না করব, কোনো ঝামেলা নাই। তো এই যে রান্নার জন্য আমি ধুন্দুল নিয়ে নিলাম, আর একটু সবজি নিয়ে নিলাম, মাছ নিয়ে নিলাম। মাছ দিয়ে ধুন্দুল রান্না করবো। এই যে রান্না করতে করতে আপনাদেরকে আমার বাসার রান্নাঘরের বাইরের ভিউটা দেখালাম, মানে রাস্তার ভিউটা দেখালাম। আমার বাসাটা একদম মেন রোডের পাশে। তো প্রথমেই আপনাদেরকে বলে নিলাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য। প্লিজ সবাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, যেভাবে সবসময় আপনারা পাশে আছেন। তো এই যে আমার রান্নাটা হয়ে যাচ্ছে, আমি মাছ ভেজে ওই তেলটাতে মশলাটা কষিয়ে আমি ধুন্দুলগুলো দিয়ে দিলাম। আর ধুন্দুলগুলো একদমও নরম ছিল সেদিন। এই যে আমি মাছগুলো এখন দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। এখানে রুই মাছ ছিল, আর পাবদা মাছ ছিল অল্প কিছু পরিমাণ। তো আমি সেগুলো একসাথে দিয়ে দিলাম। আবারও আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি। এই যে সকাল টাইমে কিন্তু রোদ ছিল, খুব ফকফকা রোদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা শেষ করে ফেললাম। তো এখন আমি বিকালের নাস্তায় চলে যাব। আজকে সারাদিন কি কি করলাম, কি কি খেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন চলে যাব নাস্তা বানানোর জন্য। বিকাল টাইম হয়ে গিয়েছে, মানে বৃষ্টি চলে এসেছে। তো বৃষ্টির দিনে আমার বাসায় বেশিরভাগ সময় পেঁয়াজু খায়। আমার শ্বশুর যখন ছিলেন তখন থেকেই এই প্রথাটা চালু আছে। এখনও আমার হাজব্যান্ড, দেবর তারাও এটা পছন্দ করে, আমার শাশুড়িও পছন্দ করে। তো শাশুড়ি বলল পেঁয়াজু বানানোর জন্য, ডাল ভিজানোর জন্য। তো আমি ডাল ভিজিয়ে দিলাম। আমাদের ডাল আধা ভাঙ্গা করে মেশিন থেকে গুঁড়া করে আনে, তো সেগুলো আমরা ফ্রিজে রেখে দেই। সেখান থেকে ভিজিয়ে নিলে এরকম সুন্দর সুন্দর পারফেক্ট পেঁয়াজু হয়ে যায়। এই যে আমি পেঁয়াজু বানিয়ে নিলাম, আর আপনাদের সামনে পরিবেশন করলাম। দেখুন তো কেমন হলো আমার পেঁয়াজুগুলা। আর ছোলাও ভেজে নিলাম এখানে। তো আমরা সবাই এখন প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি সবার জন্য বিকালের নাস্তাটা। এই যে দেখেন সবার প্লেটগুলো, 4 জনের 4টা প্লেটে নিয়ে নিলাম। তবে আমার ছোট ছেলে কিন্তু এগুলো খায় না। বড় ছেলে, আমি, আমার শাশুড়ি, আমার যা, সবাই আমরা খাই। তবে ছোট ছেলে এসব কোনো কিছু খেতে চায় না। তো কেমন হলো আমার আজকের ভিডিওটা সবাই জানিয়ে দিবেন প্লিজ। আর যদি ভালো লাগে থাকে, আবারও আপনাদের কাছে অনুরোধ, সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন। আর আপনাদের বাসায় কি আমাদের মতো এরকম বৃষ্টির দিনে পেঁয়াজু খাওয়া হয়, ছোলা পেঁয়াজু খাওয়া হয় কিনা জানাবেন। কে কী খান? অবশ্যই বৃষ্টির দিনে খিচুড়ি একটা ফেভারিট আইটেম সবার। তো আমরা খিচুড়িও খাই, আবার এরকম বিকালের নাস্তা হিসাবে এগুলো পেঁয়াজগুলোও খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই এগিয়ে যান একসাথে। আবারও শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।